বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি, আহত ৭। রাজধানীর বাংলা মোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারিতে ৭ জন আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা হলেন আসিফ ২১, মোসাম্মদ জান্নাতুল মিম ২২, মোহাম্মদ আবরাত ২৩, আলামিন ২৩, মোহাম্মদ ইমরান ২৩ ও মাসুদ ২২। মঙ্গলবার বেলা ৩:৩০টার দিকে বাংলা মোটর রূপায়ণ ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় বৈষম্যবিরোধীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে। এদিকে বিস্ফোরক মামলায় জামিনপ্রাপ্ত বিডিআরের ১৭৮ সদস্যের তালিকা প্রকাশ। বিস্ফোরক মামলায় জামিনপ্রাপ্ত বিডিআরের ১৭৮ সদস্যের তালিকা প্রকাশ করা হয়েছে। জামিননামার কাগজ কারাগারে পৌঁছলে তাদের মুক্তিতে কোনো বাধা থাকল না। রোববার ২০শে জানুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন। হত্যা মামলায় খালাসপ্রাপ্ত যাদের বিরুদ্ধে কোনো আপিল হয়নি এমন ২ শতাধিক আসামি আজ কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতর ঢাকার বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন। এরপর জানাবো, সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। বিশ্ব অর্থনৈতিক ফোরাম ডব্লিউএফ এর বার্ষিক সভায় যোগ দিতে ৪ দিনের সফরে সুইজারল্যান্ডে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার ২১শে জানুয়ারি বাংলাদেশ সময় বিকাল ৫টা ২০ মিনিটে তিনি সুইজারল্যান্ডের জুরিখ শহরে পৌঁছেছেন। জানাবো, বেক্সিমকো গ্রুপের সব কারখানা খুলে দিতে ২৪ ঘন্টার আলটিমেটাম। সরকারকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মুশরেফা মিশু। তিনি বলেছেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক বন্ধ, সব কারখানা খুলে দেয়া না হলে কাল থেকে কমপ্লিট শাটডাউন এবং অবস্থান কর্মসূচি পালন করবে শ্রমিকেরা। আজ বিকেলে গাজীপুরে শ্রীপুর এলাকায় এক বিশাল শ্রমিক সমাবেশে সব কথা বলেন তিনি। জানাবো, ৩ দেশ থেকে আলু আমদানি অনুমতি। ভারত, নেপাল ও ভুটান থেকে আলু আমদানির অনুমতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সোমবার ২১শে জানুয়ারি এনবিআর থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৩১শে মার্চ পর্যন্ত দেশের ৯টি শুল্ক স্টেশন দিয়ে আলু আমদানি করা যাবে। এবং সর্বশেষ জানাবো, দেশের ৬৮% বাস ট্রাকের চালক কানে শোনেন না। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শব্দ বায়ু দূষণ বাংলাদেশে ১ নম্বরে। এদেশের শতকরা ৬৮% বাস ও ট্রাকের চালকেরা কানে শুনতে পান না। আজ আগারগাঁয়ে পরিবেশ অধিদপ্তর পলিথিন পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধের কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণকারীদের সনদ বিতরণ অনুষ্ঠানে সব কথা জানান তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। বিশ্ব অর্থনৈতিক ফোরাম ডব্লিউএফ এর বার্ষিক সভায় যোগ দিতে ৪ দিনের সফরে সুইজারল্যান্ডে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার ২১শে জানুয়ারি বাংলাদেশ সময় বিকাল ৫টা ২০ মিনিটে তিনি সুইজারল্যান্ডের জুরিখ শহরে পৌঁছেছেন। এ সময় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান দেশটির জেনেভায় বাংলাদেশি স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফ ইসলাম জুরিখ। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এর আগে সোমবার ২০শে জানুয়ারি ৪ দিন এর সফরে দেশটির উদ্দেশ্যে যাত্রা করেন প্রধান উপদেষ্টা। সরকার সফরকালে সুইজারল্যান্ডের দাভোসে আগামী ২০ থেকে ২৪শে জানুয়ারি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন তিনি। সম্মেলনে অংশ নেয়া ছাড়াও প্রধান উপদেষ্টা দাভোসে ফোরামের সাইড লাইনে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস,
বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সিনাত্রার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ট ছাড়াও কয়েকটি সংস্থা প্রধান, বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী এবং চেয়ারম্যান ও উদ্যোক্তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ২৪শে জানুয়ারি দাভোস থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে ড মোহাম্মদ ইউনূসের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি, আহত ৭। রাজধানীতে বাংলা মোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারিতে ৭ জন আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা হলেন আসিফ ২১, মুসাম্মাদ জান্নাতুল মিম ২২, মোহাম্মদ আবরার ২৩, আলামিন ২৩, মোহাম্মদ ইমরান ২৩ ও মাসুদ ২২। মঙ্গলবার বেলা ৩:৩০টার দিকে বাংলা মোটর রূপায়ণ ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত আলামিন নামে এক শিক্ষার্থী জানান, যাত্রাবাড়ি এলাকায় সমন্বয়কদের মধ্যে মতবিনিময় সভা ছিল। সেখানে নাইম হামিদ পৃথু নামে এক শিক্ষার্থী ও আন্দোলনের সক্রিয় সদস্যকে মারধর করে আশিকুজ্জামান হৃদয়, শিমুল আশিক সহ আরও কয়েকজন মিলে তারা বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য। সেই ঘটনায় মীমাংসার জন্য দুপুরে প্রধান কার্যালয়ে বসে আলোচনার কথা ছিল। সেই অনুযায়ী সবাই বাংলা মোটর রূপায়ণ ট্রেড সেন্টারে উপস্থিত হন। এক পর্যায়ে কার্যালয়ের ভিতরে তাদেরকে পিটিয়ে আহত করা হয়। এতে অন্তত ১০ জন আহতের দাবি করেন তিনি। চিকিৎসকের বরাত দিয়ে হাসপাতালটির পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, জরুরি এখন পর্যন্ত ৭ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে তাদের অবস্থা গুরুতর নয়। বিস্ফোরক মামলায় জামিনপ্রাপ্ত বিডিআরের ১৭৮ সদস্যের তালিকা প্রকাশ। বিস্ফোরক মামলায় জামিনপ্রাপ্ত বিডিআরের ১৭৮ জন জওয়ানের তালিকা প্রকাশ করা হয়েছে। জামিননামার কাগজ কারাগারে পৌঁছালে তাদের মুক্তিতে আর কোনো বাধা থাকল না। গত রোববার ২০শে জানুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন হত্যা মামলার খালাসপ্রাপ্ত, যাদের বিরুদ্ধে কোনো আপিল হয়নি এমন ২ শতাধিক আসামি। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতরে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ১-এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার অস্থায়ী আদালত তাদের জামিন দেন। এর আগে বেলা ১১টার পর আদালতের বিচার কাজ শুরু হয়। পরে আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ পারভেজ সাক্ষ্য গ্রহণ পেছানোর আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর আলহাজ মোহাম্মদ বোরহানুদ্দিনের সাক্ষ্য নেয়ার প্রার্থনা করেন। পরবর্তী উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ১১টা ৪৭ মিনিটে আদালতে সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী মেজর সৈয়দ মোহাম্মদ ইউসুফ। ২০০৯ সালের ২৫ ও ২৬শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হয়। এই ঘটনায় হত্যা বিস্ফোরক আইনে ২টি মামলা হয়। হত্যা মামলায় খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে ৪৬৮ জনের মুক্তি